যাদের চিত্ত একটু পরিষ্কার এবং প্রাক্তন সংস্কার আছে, বিভিন্ন লীলা গ্রন্থের মধ্যে ভগবানের, বিশেষ করে বৃন্দাবনে গোপী গোবিন্দের লীলা কথা শ্রবণ করেন। সেই শ্রবণ বিষয়টি স্ফটিক মণি সদৃশ হৃদয়ে লালসা জাগে, রুচি জাগে। সদৃশ রাগাত্মিকা ভক্তে পরিপাটি রুচি জাগতে। ব্রজবাসীগণে তথা ব্রজগোপীগণের ভগবানের যে সেবা, তাদের যে হৃদয়ে প্রেম পরিপাটি, সেই সমস্ত বিষয় শ্রবণ করে তাদের সেখানে লোভ উৎপত্তি হয় বা রুচিজাত হয়। ততস্তদীয়ং রাগং রুচ্চান গচ্ছন্তি স রাগানুগা। ওই যে ভাবে রুচি হলো, তাদের সেই ভাবের লোভ হলো, সেই লোভের অনুগামী হলেন, সেটা পাবার ইচ্ছা জাগলো। সেইভাবে শাস্ত্র পরামর্শ বা মহাজনের বা গুরুদেবের পরামর্শ অনুসারে ভজন আরম্ভ করে দিলেন। একেই বলা হয় রাগানুগা। এসই বা বিহিতেতে কেশাঞ্চিত সংজ্ঞা রুচিমাত্র প্রবৃত্তা বিধি প্রযুক্তেন প্রবৃত্তাৎ। গতকাল বলেছিলাম বিধি মার্গ আর রাগ মার্গ। যত্র রাগান অব্যাপ্তাৎ প্রবৃত্তির উপজায়তে শাসনে নৈব শাস্ত্রেস্য স্ববিধির মার্গ উচ্যতে। আতে যেখানে লোভ নাই, সে জাতীয় ভাব নাই, আবেশ নাই, শাস্ত্র শাসনে, গুরুদেবের শাসনে বা সংসারের ভয়ে ভজন করছেন, একে বিধিমার্গ বলা হয়। আর ইষ্টে সারসিকে রাগ পরম আবিষ্টতা ভবেত তন্ময়ী যা ভবেদ ভক্তি শাস্ত্রে রাগানুগ উচ্যতে। উপাস্য বস্তুতে স্বাভাবিক তৃষ্ণা, লোভ এবং আবেশ, কারো শাসনে, কারো কথায় আপনি সংসারের ভয়ে, নরকের ভয়ে আপনি ভজন আরম্ভ করেননি। লোভই আপনাকে ভজনে প্রবৃত্ত করেছে। নাম রাগানুগা ভক্তি। নচ বক্তব্যং বিদ্যান অধীনস্য ন সম্ভবতি ভক্তিরীতি। বিধি মানেন না তা নয়, বিধি তো অবশ্যই মানতে হবে। বিধি না মানলে তাকে ভক্তি বলা যাবে না। তবে প্রথমেই বিধি অনুসারে বা বিধি মেনে বা বিধির শাসনে তারা ভজন আরম্ভ করেননি, লোভে ভজন আরম্ভ করেছেন। তাদের কথা শ্রবণ করি তা লোভ হয়েছে। প্রায়ণ মুনয় রাজন নিবৃত্তা বিধি সে ধত নর্গুণ্যস্তা রমন্তে স্ম গুণানুকথনে হরিতত্ত্বস্যতে। ভগবানের রূপ গুণ লীলা সেবার পরিপাটি শ্রবণ করি এই লোভ জাগে। তত বিধিমার্গ ভক্তি বিধি সাপেক্ষ সা দুর্বলা। গতকাল আমরা এতদূর এসেছিলাম। বিধিমার্গ ভক্তি বিধি সাপেক্ষ, তাকে দুর্বলা ভক্তি বলা হচ্ছে। দুর্বলা ইয়ন্তু স্বতন্ত্র প্রবর্ততি প্রবলা। রাগমার্গ ভক্তি অত্যন্ত প্রবল, অর্থাৎ ভগবানকে বশীভূত করার বিশেষ মার্গ। অতএবৈশ্যা জন্ম লক্ষণং ভক্তি ব্যতিরেকেন অন্যত্র অনভিরুচি। রাগানুগা ভক্তি বা রাগাত্মিকা ভক্তি
যখন আপনার হৃদয়ে উদিত হবে, জাত হবে বা আরম্ভ করবেন, স্বাভাবিক আপনার অন্যত্র অরুচি এসে যাবে। অর্থাৎ এর শক্তির ক্ষমতা অনেক বেশি প্রবলা। বিদুরেণ ভগবত কথা রুচির উপলক্ষ সা সদনাস্য বিবর্ধমানা বিরক্তি অন্যত্র করতি পুংস। বিদুর মৈত্র সংবাদে সেখানে উল্লেখ করে বলেছেন, যে শ্লোকটা আমরা প্রায় ব্যবহার করি, ভক্তি পরে শোনো ভাব, বিরক্তির অন্যত্র চৈষট্টিক কালো, প্রবদ্ধ মানুষ্য যথাস্নদস্যু তুষ্টি পুষ্টি ক্ষুদপায় অনুঘাসম। ভোজনের প্রতি গ্রাসে গ্রাসে যেমন তুষ্টি হয়, পুষ্টি হয়, ক্ষুণ নিবৃত্তি হয়, সেই প্রকার ভজনের প্রতি পদে পদে কিছু না কিছু ভক্তি লাভ হবেই, কম বেশি। যেমন যেমন ভক্তি লাভ হবে তেমনি তেমনি ভগবত মাধুর্য তত্ত্বাদি অনুভব করতে পারবেন। আর যতখানি আপনি অনুভব করতে পারবেন এই জগতে, ততখানি বিরক্তি আসবে, স্বাভাবিক, একদম মাপে মাপে। ভগবত জগতে যতখানি অগ্রসর হবেন, যতখানি আসক্তি আসবে, ততখানি এই জগতে বিরক্তি আসবে, এটা স্বাভাবিক। হরে প্রধান স্মৃতি নিবৃত্তা সমস্ত দুঃখ আসু ধরতে, বিলম্ব হবে না, সঙ্গে সঙ্গে আসু। যদি শীঘ্রই এই জগতে আপনার বিরক্তি এনে দেবে, সংসারে বিরক্তি এনে দেবে, বলতে হবে না। সাপূর্বক্তা কথা গৃহীতাম মতিস্তদ রুচির ইত্যর্থ, বিধি নিরপেক্ষ তদ এব পূর্বাভ্যাস দাস্য শিক্ষা ভ্যাম এতদ ইস্তয়ু ভেদশ্চ জ্ঞেয়। রাগমার্গের ভক্তির দাস্যকা পিত্যাদি পেয়সীগণ, এইসব রাগমার্গে ভাবের কারণ। রাগ ভক্তি ব্রজে, রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগতা ভক্তি রাগানুগা নামে। সেই ব্রজবাসীগণের আনুগত্যে যে ভজন, তার নাম রাগানুগা। তার মধ্যে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারটি ভাবের কথা ব্রজে উল্লেখ করেছেন। ব্রজলোকের কোনো এক ভাব লইয়া ভজে, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণে পায় ব্রজে। যার যেমন সংস্কার আছে, যে যেমন গুরু কৃপা লাভ করেছেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর। যদিও আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণ মধুর রসের ভক্তি প্রচার করে গেছেন, রাধা কিঙ্করী বা মঞ্জুরি ভাবের ভজনই প্রচার করে গেছেন, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম দেখা যায়। অতএব বিযুক্ত ক্রমপি নাস্যাম অত্যাদৃত, কিন্তু রাগাত্মিকা সুতক্রম ইব। গতকাল কথাটা বলেছিলাম, বিধি মার্গে এবং রাগ মার্গে যে ভক্তির অঙ্গ, সাধন ভক্তির অঙ্গ, সেগুলো সবই থাকবে। গুরু পদাশ্রয় থেকে আরম্ভ করে একদম 64 প্রকার যে ভক্তির অঙ্গ, প্রত্যেকটি অঙ্গ দুটির মধ্যেই থাকবে। পার্থক্য ওখানে শাসন আর স্বাভাবিক তৃষ্ণা, এখানে পার্থক্য। তত্র রাগাত্মিকায়ম রুচির যথা সুহিত পৃষ্ঠতম নাথো আত্মচয়ং শরীরিণাম তৎ বিক্রিয়াত্মনয়ং রমে অনেন যথা রমা। মধুর রসের কথা বললেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের যেটা ত্রেতা যুগে রামচন্দ্রকে দর্শন করে দণ্ডকারণ্যবাসী মুনিগণের পিপাসা জেগেছিল, তাকে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা হয়েছিল। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে সেটার অপেক্ষা নাই। এরা রাধারানীর দাসী ভাবে, তাদের আনুগত্যে শুধু যুগলের সেবা প্রার্থনা করেন, এখানেই পার্থক্য।